শুরু হয়েছে অমর ২১শে বইমেলা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত। শিল্প ও সাহিত্য চর্চায় রাজনীতিকরণ কোনোভাবেই সভ্য সমাজের পরিচায়ক নয়, মন্তব্য তারেক রহমানের। ঈদে নৌযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অমর ২১শে বইমেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন ঘোষণার পরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। বইমেলার এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলার প্রাঙ্গণ। এবারে মেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান ও মোট ইউনিট ১০১৮টি। বইমেলাকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় করলেও আজই প্রথমবারের মতো মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আজকের বৈঠকে কৃষি ঋণ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। বর্তমানে সেখানে অবস্থান করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি আগামী ২৭ ফেব্রুয়ারি ভবনটি ছাড়বেন। তারপর সংস্কার কাজ শেষ হলেই সেখানে উঠবেন প্রধানমন্ত্রী। আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন, তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমানে সেখানে জাদুঘরের নির্মাণ কাজ চলছে, ফলে গণভবনে প্রধানমন্ত্রীর বসবাসের সুযোগ নেই। ঈদকে সামনে রেখে এবার নৌযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতে আজ সচিবালয়ে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না। শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্য চর্চায় রাজনীতিকরণ কোনোভাবেই সভ্য সমাজের পরিচায়ক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২১শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ২১শে পদক প্রবর্তন করেছিলেন। জ্ঞান বিজ্ঞানের সব শাখায় দেশকে এগিয়ে নিতে নৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ২১শে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের ৯ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। ২১শে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অভিনয় ফরিদ আক্তার ববিতা, চারুকলা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু পেয়েছেন মরণোত্তর পদক, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষা অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জোস। এছাড়া সঙ্গীতে ওয়ারফেসকে দেয়া হয়েছে এ পুরস্কার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
আজ দুদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে গত দুদিনে উগ্রবাদীদের ধারাবাহিক হামলায় অন্তত 20 পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। কয়েকদিন আগে আফগান ও পাকিস্তান বাহিনীর মধ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে গোলাগুলি ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করে। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, গত 48 ঘন্টায় খাইবার পাখতুনখোয়ায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ঘটনায় 15 জন পুলিশ সদস্য ও 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের চলতি আসরে মাঠের বাইরে থেকেও আইসিসি র্যাঙ্কিংয়ে দারুণ খবর পেয়েছেন টাইগাররা। কোনো ম্যাচ না খেলেও ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও জাকের আলী। ক্যারিয়ার সেরা 542 রেটিং পয়েন্ট নিয়ে 2 ধাপ এগিয়ে 41 নম্বরে উঠেছেন ইমন। সাইফ হাসানও 2 ধাপ এগিয়ে যৌথভাবে হয়েছেন 42তম। উইকেট কিপার ব্যাটার জাকের আলীও করেছেন আরো 2 ধাপ উন্নতি। এখন যৌথভাবে 72তম স্থানে আছেন জাকের আলী। তবে র্যাঙ্কিংয়ে অবনতিও হয়েছে কয়েকজনের। এর মধ্যে তানজিদ হাসান তামিম 1 ধাপ নেমে হয়েছেন 21তম। লিটন কুমার দাস আছেন 54তম স্থানে। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।